আজকের ভিডিওটা একটুখানি লং, কারণ আজকে আমি বাগানের সবচেয়ে লাভজনক সবজিগুলো হারভেস্ট করব। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা আমাদের বাগানে অনেক সবজি লাগিয়েছি। এখন যেহেতু পুঁই শাকের সিজন, আমাদের বাগানে কিন্তু টুকটাক ভালোই পুঁই শাক হয়েছে। এই পুঁই শাক দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে খাই। আপাতত আমাদের গাছগুলো এখন যেহেতু ছোট, তাই মাঝে মাঝে পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না করে, পাশাপাশি ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর পুঁই শাক দিয়ে কিন্তু মোটামুটি অনেক ডিশই তৈরি করা যায়। আর এই পুঁই শাক গাছের চারা কিন্তু করা খুবই ইজি, পিস লাগালেই হয়ে যায়। পাশাপাশি পুঁই শাকের যত্নও কিন্তু এত নেওয়া লাগে না। গাছগুলার মাথা কেটে দিলে কিন্তু চারিপাশ দিয়ে আরো ডাল বের হবে, আর ওই ডালগুলা থেকে কিন্তু আরো পাতা পাবো আমরা। কিছুদিন পরে পরে কিন্তু শাক পাতা সংগ্রহ করা যায়। আর ছাদ বাগানে টুকটাক সবজি লাগানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন মন চায় তখনই টাটকা সবজি খাওয়া যায়। আল্লাহ, আমার ঝুড়ি কিন্তু ভরে গেছে। আপনারা যারা সবজি বাগান শুরু করতে চান, তারা কিন্তু সবুজ শাক আর লাল শাক দিয়ে শুরু করতে পারেন। আর এই শাকের বীজগুলা থেকে 15 দিনের মাঝে শাক খাওয়ার উপযোগী হয়ে যায়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যতই শাক সংগ্রহ করব, আবার কিন্তু নতুন শাক হবে। আর এই শাকের কোনো প্রকার কোনো যত্নের প্রয়োজন হয় না। এই যে আমরা কিছুদিন আগে এর থেকে শাক সংগ্রহ করছিলাম, এখন কিন্তু নতুন ডগা আবার গজিয়ে গেছে, এখন আবার সংগ্রহ করতে পারতেছি। সবুজ শাকে কিন্তু অনেক পুষ্টি আছে। বাজারে কিন্তু এমন টাটকা শাক পাওয়া যায় না। আর আপনারা যদি নতুন কিচেন গার্ডেন শুরু করতে চান, তাহলে কিন্তু এই শাকের বীজ লাগিয়ে ফেলতে পারেন। নিজেদের বাগান থেকে শাক সংগ্রহ করে ওইগুলা রান্না করে খাওয়ার মজাই আলাদা। কিছুদিন আগে কিন্তু আমরা ডাঁটা শাক সংগ্রহ করছিলাম। সংগ্রহ করার সময় গুঁড়াগুলা রেখে দিছিলাম, আর ওই গুঁড়াগুলা থেকে কিন্তু এখন পাতা গজে গেছে আবার নতুন করে। এখন আবার আমরা সংগ্রহ করতে পারতেছি। আর আমি কিন্তু শাক এত একটা পছন্দ করতাম না, কিন্তু এখন নিজেদের বাগানের শাকগুলা এখন অনেক ভালো লাগে। আমরা কিন্তু কিছুদিন পর পরই বাগান থেকে শাক সংগ্রহ করতে পারি। আর আপনারাও বাসায় এরকম সবুজ শাকসবজি গুলা লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন। এরকম ফ্রেশ শাকের সাথে কিন্তু ফ্রেশ কাঁচামরিচ হলে অনেক বেশি ভালো হয়। আর আমাদের বাসায় শাকের সাথে কাঁচামরিচটা অনেক বেশি সবাই পছন্দ করে, তাই নিজেদের কাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিলাম।